নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। দেখুন, আপনি ঘরের ভুল দিকে ঘড়ি ঝুলিয়ে নিজের ভাগ্য নিজেই তালা ঝুলিয়ে দিচ্ছেন না তো? বন্ধ ঘড়ি ঝুলছে না তো আপনার বাড়িতে? এবং ঘড়ি ঝোলানোর সঠিক নিয়ম জানতে এবং বন্ধ ঘড়ির কাঁটা আটকে দেয়নি তো আপনার ভাগ্যের চাকা? সকল কিছু জানতে এই প্রোগ্রামটি অবশ্যই দেখুন। দেখুন, আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাস্তুতে দেয়াল ঘড়ি কোন দিকে রাখবেন এবং কোন দিকে দেয়াল ঘড়ি রাখা উচিত নয়, সেই সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। দেখুন, ঘরের ভুল দেওয়ালে ভুল দিকে যদি ঘড়ি লাগিয়েছেন, তাহলে আপনি নিজেই সংসারের দরিদ্রতা ডেকে আনছেন। জানেন কি ঘড়ি কোন দিকে লাগানো অশুভ এবং কোন দিকে ঘড়ি লাগানো শুভ? কোন দিকে কোন রঙের ঘড়ি শুভ ফল এনে দেবে? অবাক হচ্ছেন? আপনার ঘরের ঘড়ি আপনার ভাগ্য পরিবর্তনের মাধ্যম হতে পারে। কথায় আছে, সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ঘড়ি নির্দেশনা দেয় এবং চলে যায় অমূল্য সময়। তাই ঘড়ির টিক টিক আওয়াজ বার্তা দিয়ে চলে যাওয়ার যে বার্তা, সেটাও জানিয়ে থাকে। যা চলে যাচ্ছে তা হচ্ছে সময়। হাজার চেষ্টাতেও যাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে কিছু নতুন তথ্য তুলে ধরার, যা মেনে চললে আপনারা আপনাদের জীবনে অবশ্যই কিছু বিশেষ সুফল লাভ করতে পারবেন। দেখুন, বাস্তুতে ঘড়ি রাখার স্থান হচ্ছে সর্বদা উত্তর দিক, পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণা, অর্থাৎ ঈশান কোণায় আপনারা ঘড়ি রাখতে পারেন, সেটা শুভ। পূর্ব দিকেও রাখতে পারেন, উত্তর দিকেও রাখতে পারেন। এই দুটি হচ্ছে অত্যন্ত পজিটিভ দিক, অত্যন্ত শুভ দিক। তাই এই দুই দিকেই কিন্তু বিভিন্ন দেবী দেবতাদের রেখে পূজা অর্চনা করা হয়ে থাকে। তাই এই দুটি দিক অত্যন্ত পজিটিভ বলে এই দিকে কিন্তু আপনারা ঘড়ি রাখতে পারেন। এবং মাথায় রাখবেন, ভুল করেও কিন্তু কখনো আপনার গৃহের যে দক্ষিণ দিকের যে দেওয়াল রয়েছে সেদিকে ঘড়ি রাখবেন না, কারণ দক্ষিণ দিক হচ্ছে জমের দিক। জমের দিকে যদি আপনি ঘড়ি রাখছেন, সেটাকে অশুভ বলে মনে করা হয়েছে। দেখুন, যদি আপনারা দক্ষিণ দিকে ঘড়ি রাখছেন, তাহলে সাধারণত আপনাদের সময় সমস্ত দিক থেকে একটা নেতিবাচক ফল, অর্থাৎ খারাপ প্রভাব দিতে শুরু করে দেয়। তাই দক্ষিণ দিকে কখনো ঘড়ি রাখবেন না, কারণ দক্ষিণ হচ্ছে শেষ দিক, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু জমের দিক। তাই আমরা জমকে কখন দেখে থাকি? যখন আমাদের মৃত্যুলোকে নিয়ে যেতে হয়, সেই সময়। তাই আপনাদের খারাপ সময় যদি আপনারা পেতে না চাইছেন, তাহলে দক্ষিণ দিকে ঘড়ি কখনোই ভুল করেও লাগাবেন না। অনেকেই গৃহে ঘন্টাওয়ালা ঘড়ি রেখে থাকে। এক্ষেত্রে আপনাদের একটি জিনিস অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। ঘন্টাওয়ালা ঘড়ি আপনাকে সঠিক সময় বা সঠিক ঘন্টার আওয়াজ দিচ্ছে কিনা, বা সাধারণ ঘড়ি হলেও কিন্তু মাথায় রাখবেন যেন সঠিক সময় আপনাদের ঘড়ি দিয়ে থাকে। ঘড়ির সময়টি এগোনো বা পেছনো যেন কোনোভাবে না থাকে, এটি মাথায় রাখা প্রয়োজন। নচেত আপনাদের সকল কাজের মধ্যে টাইম পাংচুয়ালিটির একটা অভাব কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়াও সকল কাজে একটি উত্থান পতন ক্রমশই কিন্তু আপনারা লেগে থাকতে দেখতে পাবেন। ভুল করেও কিন্তু বন্ধ ঘড়ি গৃহে রাখবেন না। এমনটি আপনাদের ক্ষেত্রে আপনারা ভালো সময়কে খারাপ করে ডাইভার্ট করে তুলতে পারে। তাই একই সাথে আপনার সকল কাজে একটা বাধা বিপত্তি সাধারণভাবে নিয়ে আসতে পারে। তাই বন্ধ ঘড়ি রাখা থেকে বিরত থাকুন। বন্ধ ঘড়ি ভুল করেও গৃহে রাখবেন না। অনেকের একটা অভ্যাস আছে কি, গৃহে আপনারা তো বিশেষ করে মহিলারা কি হয়, অনেক ড্রেসের সাথে সাথে অনেক বিভিন্ন ঘড়ি পরে থাকেন। তো কি হয়, আপনারা যে ঘড়িগুলো ব্যবহার করছেন না, অনেক সময় পুরনো ঘড়ি হয়ে যায়, তো সেগুলো আলমারিতে রেখে দেন বা কোথাও রেখে দেন, বাড়িতে রাখবেন না। দেখুন, বন্ধ ঘড়ি আমাদের ভাগ্যের চাকাকে, ভাগ্যকে থামিয়ে দিতে সাহায্য করে। তাই আপনারা যদি আপনাদের ভাগ্যকে গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তাহলে বন্ধ ঘড়ি ভুল করেও কোনোভাবে কোনো ক্ষেত্রে বন্ধ ঘড়ি গৃহে রাখবেন না। এমনটি আপনার শুধুমাত্র বাস্তুতে নয়, আপনার জীবনেও কিন্তু বিশাল প্রভাব ফেলবে। তাই যাদের একের অধিক ঘড়ি রয়েছে, যারা বন্ধ ঘড়ি, খারাপ ঘড়ি ফেলে রেখে দিয়েছেন, বাড়িতে রাখবেন না। যদি একান্তই প্রয়োজন না হচ্ছে, তাহলে কাউকে দিয়ে দিন, সারিয়ে দিন, অথবা ঠিক করে নিন। তার টাইমগুলোকে ঠিক রাখুন, সমস্ত কিছু ঠিকঠাক করে নিন। কখনোই বন্ধ ঘড়ি ঘরে রাখা উচিত না। দেখুন, ঘড়ির শেপ কিন্তু সর্বদা আপনাদের ক্ষেত্রে রাউন্ড, অর্থাৎ গোলাকার রাখা উচিত। কারণ অনেকেই চৌকো ঘড়ি রেখে থাকেন, বিশেষ করে চৌকো এবং গোল বিশেষভাবে দেখা যায়। তাতে চৌকো যদি রাখছেন তাতে কোনো বড় সমস্যা নেই, কিন্তু গোল ঘড়ি বাস্তুমতে অনেক বিশেষ কিন্তু শুভ বলে মনে করা হয়ে থাকে। কারণ গোলাকার ঘড়ি চাকার প্রতীকৃত, যা সহজভাবে জীবনকে চলতে সাহায্য করে।
এছাড়া দেখবেন যে বিভিন্ন প্রাচীন যে ওয়াচ টাওয়ার গুলো ছিল সকল ক্ষেত্রেই কিন্তু সেখানে গোল ঘড়ির প্রচলনই কিন্তু বেশি মাত্রায় দেওয়া হয়েছে, এবং গোল ঘড়ি বাস্তুতে রাখুন, তা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি শুভ হবে। আরেকটা জিনিস বলে রাখি, গোল যে আকারটা, এই আকারটা হচ্ছে স্পেস এলিমেন্ট, অর্থাৎ আমাদের বাস্তুর পশ্চিম দিক, অর্থাৎ উইশ ফুলফিলমেন্ট, আমাদের ইচ্ছার যে পূর্তির যে জায়গা, সেটা কিন্তু রাউন্ড শেপকে নির্দেশ করে থাকে। তাই যদি আপনারা আপনার গৃহে রাউন্ড শেপের ঘড়ি রাখছেন, সেটা উইশ ফুলফিলমেন্টের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সহায়ক হবে। দেখুন, যদি আপনার উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণায় ঘড়ি রেখেছেন, তাহলে সর্বদা ঘড়ির রং ক্রিম কালারের রাখতে পারেন। ক্রিম কালারের ঘড়ি অত্যন্ত ভালো হতে পারে। এছাড়া হালকা নীলাভ রঙও রাখা যেতে পারে এবং হলদে আভাযুক্ত রঙও রাখা যেতে পারে। আপনাদের মাথায় রাখতে হবে, যদি পূর্ব দিকে আপনারা ঘড়ি রাখছেন তাহলে সবুজ রঙের, সবুজ আভাযুক্ত ঘড়ি, এবং উত্তর দিকে যদি ঘড়ি রাখছেন তাহলে অবশ্যই নীল আভাযুক্ত ঘড়ি আপনার গৃহে রাখতে পারেন। দেখুন, অনেক সময় কি হয়, আপনারা যে দেয়াল ঘড়ি ব্যবহার করেন সেই দেয়াল ঘড়ির পেছনে অনেক সময় মাকড়সার জাল ক্রমশই পড়ে থাকে। এমনটি কিন্তু কখনোই বাড়তে দেবেন না। যদি এমনটি হচ্ছে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এমনটি শুভ লক্ষণ নয়। মূল কারণ দেখুন, দেখতে পাবেন যে আপনার ঘড়ির পেছনে ঝুল হচ্ছে, মাকড়সার জাল হচ্ছে, তাহলে আপনার সময়ের মধ্যে দিয়ে আপনার টাইম পাংচুয়ালিটি রাখতে পারবেন না। আপনি কোনোভাবে কাউকে কথা দিয়েছেন 10টার সময় ঢুকবেন, 10টার সময় যাবেন, 10টার সময় গিয়ে কথা বলবেন। আপনি টাইম পাংচুয়ালিটি একদিন না, দীর্ঘদিন বারবার ধরে এমন হতে দেখতে পাবেন। আপনার টাইম পাংচুয়ালিটির অভাব, আপনার সন্তানের মধ্যে টাইম পাংচুয়ালিটির অভাব দেখা যাবে। তাকে বলবেন আপনি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠতে, সে উঠবে 7টার সময়। প্রত্যেকটা কাজে দেখবেন একটা দেরি হয়েই যাচ্ছে কিছু না কিছু ক্ষেত্রে। তাহলে আপনাদের ঘরে যদি মাকড়সার জাল পড়ে যাচ্ছে ঘড়ির পেছনে, তাহলে সেগুলিকে ক্লিন রাখুন, পরিষ্কার করুন। সপ্তাহে একদিন বা মাসে একদিন দুদিন করুন, অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যদি এমনটি হচ্ছে তাহলে কিন্তু আপনাদের সময়ের অপচয় তো ঘটবেই, অনেক সময় কাজে দেখবেন ব্যাঘাত হচ্ছে। আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজগুলি পঙ্গ হয়ে যাচ্ছে, বাধা আসছে, সেগুলির ক্ষেত্রে অনেকটা কিন্তু স্বচ্ছ এবং দ্রুত সমাধানের পথ খুঁজে পেতে দেখতে পাবেন যদি আপনার ঘড়িটিকে সর্বদা পরিষ্কার রাখছেন, ক্লিন রাখছেন। দেখুন, আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছি, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমরা কিন্তু ঘড়ি দেখে বেরোই, যেন সঠিক সময়ে সঠিক কাজগুলি আমরা করতে পারি। অর্থাৎ সময় কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আপনার দেওয়ালে ঘড়িতে অনেক সময় ঘড়ির কাঁটার মধ্যে যেরকম টিক 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 আওয়াজ হয়, এরকম ধরনের আওয়াজওয়ালা ঘড়ি কখনোই কিন্তু আপনার গৃহের দেওয়ালে রাখবেন না। এরকম ধরনের আওয়াজ আপনার মানসিক স্তরে বিশেষ প্রভাব ফেলে থাকে। দেখুন, আমরা দেখেছি যে ছোট হাওয়া ঘন্টা, বিভিন্ন মানুষের বাড়িতে হাওয়া ঘন্টা পাওয়া যায়। আপনারা আপনার গৃহে লাগিয়ে থাকেন ওয়াইন চাইম। তো ওয়াইন চাইমের ওই যে হালকা আওয়াজ, যে অল্প অল্প আওয়াজগুলি যদি আপনার মনের ওপর খারাপ প্রভাব ফেলতে, মানে ভালো প্রভাব ফেলতে পারে, তাহলে টিক 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 ঘড়ির আওয়াজ আপনার ক্ষেত্রে বাস্তুতে অশুভ প্রভাব অবশ্যই ফেলবে। প্রত্যেকটি জিনিসেরই ক্ষুদ্র ক্ষুদ্র একটা কিন্তু প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে। আপনার কানের সামনে যদি কেউ বারবার ধরে একই কথা বলতে থাকে, তাহলে আপনার যেরকম বিরক্ত লাগবে, সেরকমই কোনো শব্দ আপনার ক্ষেত্রে যা নেতিবাচক, সেটা যদি আপনার কানের সামনে কেউ করতে থাকে, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ লাগবে। তাই এরকম আওয়াজওয়ালা ঘড়ি কখনোই গৃহে রাখবেন না। নিস্তব্ধ ঘড়ি সর্বদা ঘড়িতে, মানে গৃহে রাখার চেষ্টা করবেন। এবং মাথায় রাখবেন, আপনারা যখনই ঘড়ি রাখছেন, রং এবং দিক অবশ্যই ঠিকভাবে রাখুন, এবং শেপটিও আপনারা দেখে রাখুন। ঘড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এবং শুধুমাত্র এই ঘড়িটা আপনাকে কিন্তু বাস্তুতে অনেক বেশি এনার্জি দেবে। কারণ আপনি আপনার যে দিনটা শুরু হচ্ছে এবং আপনার দিনের সমস্ত কিছু কাজ দেখুন ঘড়ি ধরে করা হয়। সে আপনি মোবাইলের ঘড়ি দেখুন আর আপনি দেওয়ালের ঘড়ি দেখুন, অর্থাৎ আপনি সময়ের সাথে কিন্তু আপনাকে চলতে হচ্ছে, সময়ের সাথেই চলতে হবে। যেখানেই আপনি যান না কেন, আপনি অফিসে পৌঁছন, আপনি স্কুলে পৌঁছন, আপনি ট্রেন ধরবেন, বাস ধরবেন, সমস্ত কিছু একটা টাইমের ব্যাপার রয়েছে। তো ঘড়ির এই গুরুত্ব কিন্তু কম নয়, ভীষণ বেশি। আপনারা এগুলির প্রতি সজাগ হন, সতর্ক থাকুন, কারণ এই ছোট ছোট জিনিসই কিন্তু আমাদের জীবনে বড় সমস্যা নিয়ে আসে। কারণ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মানুষরাই বড় বড় কিছু যেরকম করে দেখায়, সেরকমই ছোট ছোট জিনিসই কিন্তু আমাদের জীবনের সমস্যা অনেক দীর্ঘায়িত করে দিতে পারে। তাই ছোট ছোট বিষয়ের উপর খেয়াল রাখুন, ধ্যান রাখুন, তা আপনাদের জন্য শুভ হবে, মঙ্গলময় হবে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে? যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।